বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও আপলোড দেওয়ার পরে অনেক ছাত্রছাত্রীদের অনুরোধে এই বিষয়টিও আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তৃতীয় পর্বের সাজেশন আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানেও প্রতিটা অধ্যায়ে আমি 7টা করে প্রশ্ন নিয়ে আসতেছি। 7টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন অলরেডি আপনার বিগত বোর্ডের পরীক্ষার মধ্যে, আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, 2টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবেন বা চলে এসেছে। আপনার করণীয় হবে এই 2টা প্রশ্ন আপনি বাদ দিবেন। এখান থেকে এই 2টা প্রশ্ন 2024 সালে যে 2টা প্রশ্ন এসেছে, এই 2টা প্রশ্ন আপনি বাদ দিবেন। বাদ দেওয়ার পরে বাকি যে প্রশ্নগুলো থাকবে, হয়তো 6টা বা 5টা প্রশ্ন থাকবে, এই বাকি প্রশ্নগুলা আপনি আপনার নিজের মেন বই থেকে টপিকের উপর ভিত্তি করে আপনি নোট করবেন। নোট তৈরি করে সেই নোট আপনি বারবার পড়বেন। গাইড বইয়ের মধ্যে যদি আপনি এগুলা পড়েন তাহলে এই 7টা প্রশ্ন মূলত 70টা প্রশ্ন সৃজনশীল প্রশ্নের সমান হবে। সুতরাং 70টা সৃজনশীল প্রশ্ন বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যে কারণে আপনাদের লেখাপড়ায় বোরিং লাগবে। আপনি মেন বই ফলো করবেন, মেন বই থেকে নোট করবেন, নোট করার পরে আপনি এগুলা নিজে থেকে নোট করে এগুলা বারবার পড়বেন। দেখবেন আপনার কাছে সব প্রশ্নের উত্তর সলিউশন হয়ে গেছে এই 7টা প্রশ্নের মাধ্যমে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে সৌরজগতের গ্রহগুলির বর্ণনা দাও। সৌরজগতের মধ্যে যদি বৃহস্পতি, শুক্র, নেপচুন, বুধ যে গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহের বর্ণনা সংক্ষিপ্ত আকারে বই থেকে আপনি নোট করে নেবেন। আপনার পরীক্ষার মধ্যে যেটা আসবে আপনি সেটার উত্তর দিবেন। 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু সিলেট বোর্ডে গত বছর চলে এসেছে, 2024 সালে চলে এসেছে। সুতরাং সিলেট বোর্ডের পরীক্ষার্থী যারা রয়েছে আপনারা এই প্রশ্নটা স্কিপ করতে পারেন। নিরক্ষরেখা, সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মধ্যরেখা ও আন্তর্জাতিক তারিরেখার ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে। এটা সিলেট বোর্ডে চলে এসেছে। সুতরাং এই প্রশ্নটা সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা বাদ দিবেন, বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো আপনারা পড়বেন। সেইভাবে আপনি যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হন তাহলে আপনার 2024 সালে যে প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ডে, সেই প্রশ্নটা আপনি এখান থেকে বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো আপনি পড়বেন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বের সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখাগুলোর বর্ণনা দাও। সময় নির্ধারণ করার জন্য যে দ্রাঘিমা রেখা রয়েছে সেই রেখাগুলোর বর্ণনা দেওয়ার জন্য বলা হতে পারে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ও পৃথিবীর যে কোনো দেশের সময়ের পার্থক্যের কারণ ব্যাখ্যা করো। আপনারা জানেন বাংলাদেশে যে সময় হয়, ইন্ডিয়াতে সেই সময়ের কিছুটা পার্থক্য, মিনিমাম 8 ঘন্টা ডিফারেন্স হয়। সৌদি আরব মিনিমাম 6 ঘন্টা ডিফারেন্স, লন্ডন প্রায় 6-7 ঘন্টা ডিফারেন্স হয়। এই যে কারণটা, মূলত এই কারণটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখা মানে সময়ের পার্থক্য, অঙ্ক আসে। তো অঙ্কগুলো আসলে খুবই সহজ। অঙ্কগুলো আপনারা নিজে থেকে যদি না পারেন, আপনার শিক্ষকের সহযোগিতার মাধ্যমে অঙ্কগুলো করবেন। আর অঙ্কগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সলিড নম্বর পেয়ে যাবেন। সুতরাং এগুলো বাদ দিবেন না। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ। আপনার বাংলাদেশের মধ্যে ঋতু রয়েছে 6টা। এই ঋতুটা পরিবর্তন কেন হয়? কখনো শীতকাল, কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, কখনো শরৎকাল, কখনো হেমন্তকাল, কেন হয়? এর কারণ কি? এটা ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে জোয়ার ভাটার ধারণা। জোয়ার ভাটার কারণ এবং জোয়ার ভাটা শ্রেণীবিন্যাস। কীভাবে জোয়ার ভাটা হয়, কেন হয়, তার ধারণা মানে জোয়ার ভাটা কী, কারণ কি জোয়ার ভাটার, আর তার কয় ভাগে ভাগ করা হয়েছে জোয়ার ভাটাকে, এটা নোট তৈরি করে নেবেন। 7 নম্বর প্রশ্ন, ফাইনাল প্রশ্নটি হচ্ছে পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। এ ছিল তৃতীয় অধ্যায় থেকে 7টা প্রশ্ন। তো 7টা প্রশ্নের মধ্যে বিগত বোর্ডের মধ্যে আপনার বোর্ডে যে প্রশ্নটা এসেছে, অবশ্যই সে প্রশ্নটা আপনি বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো সলিউশন করবেন। আমি 100% নিশ্চয় দিতে পারি ইনশাল্লাহ, আপনি বাংলাদেশের যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, এখান থেকে আপনার অবশ্যই 2টা কম প্রশ্ন, অর্থাৎ গ এবং গ-এর জন্য 2টা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। তো আজ আর নয়, বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।